সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগলিকুল আবওয়াব, তোমরা দরজা বন্ধ করো, ওয়াজকুরু ইসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও, ফাইন্না শাইতানা লা ইয়াফতাহু আবওয়াবান, নিশ্চয় শয়তান ওই দরজা খোলে না যেই দরজা বন্ধ করা হয়েছে আল্লাহর নামে। ওয়াখাফিরু আনিয়াতাকুম, তোমরা তোমাদের পাত্র ঢাকো, খাবারের পাত্র, পানির পাত্র আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে জেনে রাখো। প্রত্যেক যে পাত্র আল্লাহর নাম স্মরণ করে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তান উন্মুক্ত করে না। তোমরা খাও ডান হাতে, মান আকালা বিশিমালি, যে ব্যক্তি বাম হাতে খায়, ইয়াকুলু মাহু শয়তান, শয়তান তার সাথে খায়। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালা আহাদুকুম ফি বাইতি, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে, ফাযাকারা ইসমাল্লাহ, বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেই, আসসালামু আলাইকুম বলে, সালাম আল্লাহর নাম। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেই, হিনা ইয়াদখুলু ওয়া ইয়াতআম, খাওয়ার সময় আল্লাহর নাম নেই, তখন শয়তান ঘোষণা দিয়ে বলে লা মাবিতা লাকুম, আজকে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, ওয়ালা আশা লাকুম, আজকে তোমাদের এই বাড়িতে খাবারের ব্যবস্থা নেই। এটা শয়তান তার বন্ধু বান্ধবদের মধ্যে ঘোষণা দিয়ে দেয়। আর যখন কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় না, আসসালামু আলাইকুম বলে না, তখন শয়তান বলে শোনো, তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গেছো, তোমরা তোমাদের খাবারের জায়গা পেয়ে গেছো, এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা আছে, এই বাড়িতে তোমাদের খাবারের ব্যবস্থা আছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। তিনি বলছেন ইন্না শাইতানা লা ইয়াস্তাহিল্লু তুআম, শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল মনে করে। আল্লাহ ইসরাফুল্লাহ আলাইহি, যে খাবারের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়নি, সেই খাবারকে শয়তান নিজের জন্য হালাল মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা তা'আমা আহাদুকুম, যখন তোমাদের কেউ খায়, ফাসাকাতাত লুকমাতুহু, আর তার হাত থেকে কোনো লোকমা পড়ে যায়, সে যেন লোকমাটা উঠিয়ে নিয়ে, তার মধ্যে যে ময়লা লেগে থাকে, যে অপরিষ্কার অপরিচ্ছন্ন লেগে থাকে, যেটার কারণে তার অন্তরে খটকা সৃষ্টি হবে, সে যেন সেই ময়লাটা উঠে দেয়, ওয়ালিয়াতামহা, আর সেই পড়ে যাওয়া লোকমাটা খেয়ে নেয়, ওয়ালা ইয়াদাহা লিশাইতান, আর এই লোকমাটাকে যেন শয়তানের জন্য না রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়ালা ইয়ামসাহু আহাদুকুম ইয়াদাহু বিল মিন্দি, তোমাদের কেউ যেন খাবারের পরে তার হাত টিস্যু পেপারের সাথে গামছার সাথে ততক্ষণ পর্যন্ত না মুছে, হাত্তা ইয়ালআফা ইয়াদাহু, যতক্ষণ পর্যন্ত না সে তার হাত ভালোভাবে চেটে খায়। কেন? ফাইন্নার রাজুলা লা ইয়াদরি ফি আইয়ি তুআমিন ইউবারাক, কেননা মানুষ জানে না খাদ্যের কোন দানায় বরকত আছে, মানুষ জানে না খাদ্যের কোন দানায় বরকত আছে। ফাইন্না শাইতানা, জেনে রাখো শয়তান, ইয়াসুদুন নাস, মানুষকে এইভাবে দেখতে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে, মানুষের পিছন অনুসরণ করতে থাকে, মানুষকে ধাবিত করতে থাকে, প্রত্যেক কাজে প্রত্যেক কর্মে যেখানে শয়তান সুযোগ পায় সেখানেই শয়তান প্রবেশ করে, যেখানে শয়তান সুযোগ পায় সেখানে শয়তান আক্রমণ করে। এই যে শয়তান চিরজীবনের জন্য মরা পর্যন্ত মানুষের ভিতরে লেগে আছে, অতএব শয়তান থেকে সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা নুদিয়া বিস-সালাত, যখন সালাতের আযান দেওয়া হয়, আদবারা শাইতান ওয়ালা উযরা, শয়তান পালিয়ে যেতে থাকে বাইর বিস্মরণ করতে করতে, যেন সে আযানের আওয়াজ শুনতে না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা খারাজা আহাদুকুম মিন বাইতি, যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয়, ফাকালা বিসমিল্লাহ, সে যেন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে, বিসমিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা, আল্লাহ ব্যতীত কারো শক্তি, কোনো ক্ষমতা নেই, এই বলে যখন কেউ বাড়ি থেকে বের হয়, তখন শয়তান পরস্পরকে বলে যে শোনো, এই ব্যক্তি তো হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, এই ব্যক্তি তো হেফাজত প্রাপ্ত হয়ে গেছে, যে হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেফাজত প্রাপ্ত হয়েছে, নিরাপত্তা পেয়ে গেছে, তাকে দিয়ে আর তোমরা কি করবে? সম্মানিত উপস্থিতি, এইভাবে অগণিত হাদিস পাবেন, যে হাদিসগুলোর প্রত্যেকটা স্তরে আপনি দেখতে পাবেন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যখন বাথরুমে প্রবেশ করে, সে যেন বাথরুমে প্রবেশ করার দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমি অশ্লীল
শয়তান জিন থেকে পরিত্রাণ চাচ্ছি এই দোয়া যেন সে পড়ে। আর যদি তার আগে বিসমিল্লাহ বলে তাহলে শয়তান তাকে দেখতেও পাবে না, ক্ষতি করা তো দূরে থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ স্ত্রীর সাথে মিলিত হতে যায় তখন সে যেন বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকের আমাদের এই স্ত্রীর আমার স্ত্রীর নিকটে যাওয়ার এই কাজকে তুমি শয়তানের স্পর্শ থেকে পবিত্র রাখো। সম্মানিত উপস্থিতি, ইসলামের কোরআনের আয়াত এবং হাদিসের পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান, পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান, আয়াত পড়লেই পাবেন শয়তান। শয়তান